তুমি নামাজ পড়ো না কেন? একটু ভেবে দেখো, কেউ তোমাকে এই প্রশ্ন করলে তুমি কি উত্তর দেবে? ব্যস্ত, সময় নেই, মন চায় না, নাকি অভ্যাস নেই? আমরা সবাই জানি নামাজ ফরজ। এটি ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। এটি শুধু একটি আমল নয়, এটি আমাদের আর আল্লাহর মাঝে সরাসরি সম্পর্ক। তবুও আমরা নামাজ পড়ি না কেন? প্রথম কারণ, আমরা দুনিয়াকে বেশি গুরুত্ব দিই। আমাদের কাজ, পড়াশোনা, মোবাইল, বন্ধু সবকিছু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। নামাজের সময় হলে আমরা বলি আর একটু পরে পড়ব, কিন্তু সেই পরে আর আসে না। দ্বিতীয় কারণ, আমাদের হৃদয় দুর্বল হয়ে গেছে। গুনাহ করতে করতে, আল্লাহকে ভুলতে ভুলতে আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, ফলে নামাজ পড়ার ইচ্ছা কমে যায়। তৃতীয় কারণ, শয়তানের ধোঁকা। শয়তান কখনো সরাসরি বলে না নামাজ পড়ো না। সে বলে এখন না, পরে পড়ো, তুমি তো খারাপ মানুষ না, আল্লাহ তো ক্ষমাশীল। এইভাবে ধীরে ধীরে সে আমাদের নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। চতুর্থ কারণ, আমরা নামাজের গুরুত্ব বুঝি না। যদি আমরা সত্যি বুঝতাম নামাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা কখনো এটি ছেড়ে দিতাম না। একটু কল্পনা করুন, যদি আপনাকে বলা হয় দিনে 5 বার আল্লাহ আপনাকে ডাকছেন আপনার সাথে কথা বলার জন্য, তাহলে আপনি কি সেই ডাক উপেক্ষা করবেন? নামাজ আসলে সেটাই। আল্লাহ আমাদের ডাকছেন আর আমরা বলছি আমি ব্যস্ত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, নামাজ ছাড়া আমাদের জীবন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। মনের শান্তি চলে যায়, জীবনে বরকত কমে যায়। আর আখিরাতে, সেখানে প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। যদি নামাজ ঠিক থাকে, তাহলে বাকি আমলও ঠিক থাকবে। কিন্তু যদি নামাজই না থাকে, তাহলে কি হবে? একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি শেষ কবে মন দিয়ে নামাজ পড়েছি? আমি কি সত্যিই আল্লাহর সাথে কথা বলি, নাকি শুধু দায়িত্ব পালন করি? যদি আপনার নামাজ ছুটে যায়, তাহলে হতাশ হবেন না, কারণ আল্লাহ এখনো দরজা খোলা রেখেছেন। আপনি এখনই শুরু করতে পারেন। ছোট থেকে শুরু করুন। একদিনে 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাড়ান। মনে রাখবেন, আল্লাহ আপনার চেষ্টা দেখেন, আপনার নিয়ত দেখেন। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি নামাজ শুরু করব। যাই হোক না কেন, আমি থামব না। কারণ নামাজ শুধু একটি কাজ নয়, এটি আপনার জান্নাতের চাবি। শেষে নিজেকে আবার প্রশ্ন করুন, তুমি নামাজ পড়ো না কেন? হে আল্লাহ, আমাদেরকে নামাজের প্রতি দৃঢ়তা দিন, আমাদের হৃদয়কে নরম করুন এবং আমাদেরকে আপনার নিকটবর্তী বানিয়ে দিন। আমিন।